বাড়িতে আলু দিয়ে ফুলকপি রেসিপি হয়তো আপনারা অনেকবারই বানিয়েছেন, কিন্তু রেস্টুরেন্টে যেটা গোবি আলু মশলা বা আলু ফুলকপি মশলা বলে অর্ডার করেন, সেটা বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন সেটা আমি এই ভিডিওতে করে দেখাবো। আর এই রেসিপিটি বানানো কতটা সহজ সেটাও হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এর স্বাদটাও হয় অসাধারণ, তাই বাড়িতে একবার হলেও ট্রাই করার জন্য বলবো। বাই দ্য ওয়ে, আমি নাহানুর খাতুন আর আপনারা দেখছেন নাহানুর রান্নাঘর। আর আজকে আমার রেসিপি গোবি আলু মশলা বা ফুলকপি আলু মশলা। ফুলকপি আলু মশলা বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি ও মাঝারি সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি। আপনারা খেয়াল করবেন, ফুলকপির মধ্যে অনেক সময় অনেক পোকামাকড় থাকে। পোকামাকড়গুলোকে খুব সহজেই দূর করার জন্য আমি কিছুক্ষণ লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে ফুলকপির মধ্যে থাকা পোকামাকড়গুলো খুব সহজেই বের হয়ে যাবে। ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই রেসিপিটিতে পেঁয়াজ ও টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ সম্পূর্ণ গ্রেভিটি টমেটো ও পেঁয়াজের হবে। একটা পাত্রের মধ্যে কিছুটা পানি দিয়ে দিব, দিয়ে ওর মধ্যে 8-10টা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে ওতে পরিমাণ মতো জল দিয়ে দিব। দিয়ে ওই জলের মধ্যে ফুলকপিগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিব। ফুলকপির মধ্যে 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। ফুলকপিগুলোকে আমি এখানে বেশি সেদ্ধ করব না, ফুলকপিগুলোকে আমি এখানে 50% সেদ্ধ করে নিব। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিব। ওই একই জলের মধ্যে আলুগুলোকে সেদ্ধ করে নিব। আলুগুলোও এখানে আমি 50% বয়েল করে নিব। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকেও আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিব। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে ওর মধ্যে কিছুটা তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে ফুলকপিগুলোকে ভেজে নিব। ফুলকপিগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে তেল থেকে তুলে নিব। নিয়ে ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও ফ্রাই করে নিব। আলুগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিব। এবার ওই একই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে ওর মধ্যে 3টে এলাচ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাবে। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। আদা এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে কিছু পাউডার মশলা অ্যাড করব। রঙের জন্য এখানে 1 চামচ হলুদ ও 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে দিব। দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। মশলাটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব ও ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিব। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব।
টমেটো যখন সফট হয়ে যাবে তখন ওর মধ্যে কাজুর পেস্ট দিয়ে দিব, দিয়ে 2 মিনিট কুক করে নিব। এখন টমেটোর টক ভাব কাটানোর জন্য হাফ চামচ চিনি দিয়ে দিব এবং এই সবজিটি আরেকটু চটপটা বানানোর জন্য বিট লবণ দিয়ে দিব। এবার মশলাটা আমি ততক্ষণ পর্যন্ত কুক করে নিব যতক্ষণ পর্যন্ত না উপর থেকে তেল ছেড়ে দেয়। দেখতেই পাচ্ছেন উপর থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব, দিয়ে মশলাটা একবার মিশিয়ে নিব, নিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, দিয়ে 2 মিনিট কুক করে নিব। এই রান্নাটিতে কোনো প্রকার পানি ব্যবহার করব না, তাই এই রান্নাটি একটু আপনাদের ধৈর্য ধরে করে নিতে হবে। আলু 2 মিনিট কুক করা হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব, দিয়ে সবগুলো উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবশেষে ধনেপাতা কুচি ও লেবুর রস দিয়ে রান্নাটি ফিনিশিং করব। আশা করি আপনাদের এই সহজ রেসিপিটি বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। বাই দ্য ওয়ে, আমি নাহানুর খাতুন আর আপনারা দেখছিলেন নাহানুর রান্নাঘর। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।